Okay, let us start. Okay, last class we have been discussed about the adjusting entry, and we are complete the adjusting entry. Now today we will solve some problem regarding adjusting entry. So last class নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? লাস্ট ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার, কোশ্চেন নেই। ওকে, তারপর আমি একটু কুইক রিভিউ দিয়ে দিচ্ছি যাতে আপনারা একটু বুঝেন। সেটা হলো লাস্ট ক্লাস যেটা আমরা ডিসকাস করেছি সেটা হলো অ্যাডজাস্টিং এন্ট্রি। সো অ্যাডজাস্টিং এন্ট্রির জন্য আমাদের কি টু টাইপস অ্যাডজাস্টিং এন্ট্রিজ আছে। একটা হলো কি বলে প্রিপেমেন্টস, আর একটা হলো কি অ্যাকুরালস, তাই না? জি স্যার। ওকে, প্রিপেমেন্টস আবার টু টাইপস, একটা হলো প্রিপেড এক্সপেন্স এন্ড অ্যানাদার ইজ ওকে, আমি তাহলে স্লাইডটা শেয়ার করি তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, একটা হলো প্রিপেমেন্টস, আর একটা হলো আপনার প্রিপেড এক্সপেন্স, অ্যানাদার ইজ আর্ন রেভিনিউ। ওকে, সো প্রিপেড এক্সপেন্স যেটা, সেটা হলো কি আমাদের জন্য অ্যাসেট থাকে। প্রথমে সেটা অ্যাসেট থাকে, যখন এটা এক্সপায়ার হয়ে যায় বা টাইমটা চলে যায় তখন এটা আমাদের কিসে কনভার্ট হয় বলেন তো? এক্সপেন্সে, তাই না? জি স্যার। ওকে, তাহলে প্রিপেড এক্সপেন্স অ্যাসেটটা আমাদের হয়ে যায় হলো এক্সপেন্স। ওকে, তাহলে আমাদের যখন আমরা অ্যাডজাস্টিং দিব তখন আমরা কি করি? তখন আমরা এক্সপেন্সটাকে আমরা ডেবিট করি, কারণ এক্সপেন্স বাড়তেছে। আর ক্রেডিট করি কি আপনার ওই প্রিপেড এক্সপেন্সটাকে ক্রেডিট করে ফেলি, কারণ অ্যাসেটটা কমে যাচ্ছে, এই জন্য আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা দেই। সো যে কোনো এক্সপেন্সের ক্ষেত্রে আমাদের এই অ্যাডজাস্টিংটা হবে। এটা হতে পারে সাপ্লাইজ, এটা হতে পারে প্রিপেড ইন্স্যুরেন্স, আর এটা হতে পারে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট মিনস এটা হতে পারে আপনার, আপনি ফার্নিচার, ইকুইপমেন্ট, মেশিনারিজ এটা কিনেছেন, তো এটাও আমরা কি করি, এটাও আমাদের এক্সপায়ার হয়ে যায়। সো এক্সপায়ারটা যে খরচটা হয়ে যায় সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন হিসেবে খরচটা দেখাই, ডেবিট। আর হলো ক্রেডিট করি কি আমরা ওই সংশ্লিষ্ট অ্যাসেটটা আমরা ক্রেডিট করতে পারি, অথবা নতুন নিয়ম অনুযায়ী আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করতে পারি। কারণ কি আমাদের এই এক্সপেন্স তখন বাড়বে, আর হলো আমাদের ওই অ্যাসেটটা, যেমন আপনি যদি ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন করে তাহলে ইকুইপমেন্ট ক্রেডিট করা যেতে পারে, অথবা আপনি যদি বলেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট তাহলে ক্রেডিট করলেও হয়ে যাবে। সো একই। সো এটা হলো আমাদের প্রিপেড এক্সপেন্সের ক্ষেত্রে। আর আর্ন রেভিনিউর ক্ষেত্রে কি হচ্ছে? আর্ন রেভিনিউর ক্ষেত্রে হচ্ছে যেটা, সেটা হলো আপনার অগ্রিম টাকাটা পেয়েছেন, বাট এটা আপনি যখন সার্ভিস দিয়ে দিবেন তখন এটা আপনার কি হয়ে যাবে, আপনার আয়ে পরিণত হবে বা রেভিনিউতে পরিণত হবে, তাই না? তাহলে আমাদের কি প্রথমে লায়াবিলিটিস থাকতেছে, লায়াবিলিটিসটা আমাদের কিসে পরিণত হচ্ছে? আপনার লায়াবিলিটিসটা পরিণত হচ্ছে রেভিনিউতে, আয়ে। বুঝতে পারছেন? এখন আমরা যখন ওই আমরা লায়াবিলিটিসটা যখন রেভিনিউতে কনভার্ট হয়ে যাবে তখন আমাদের কি একটা অ্যাডজাস্টিং দিব। সেটা অ্যাডজাস্টিং দিব হলো আপনার লায়াবিলিটিস অ্যাকাউন্টটা ডেবিট। আপনার আর্ন সার্ভিস রেভিনিউটা কি করব, আমরা ডেবিট করব, কারণ লায়াবিলিটিসটা কমে যাচ্ছে এই জন্য ডেবিট করব। আর ক্রেডিট কি করব? ক্রেডিট করব হলো আপনার সার্ভিস রেভিনিউ, আয় হয়ে যাচ্ছে। সো এটা হলো আপনার আর্ন রেভিনিউর ক্ষেত্রে, বা আপনার এটাকে আমরা কি বলি, প্রিপেমেন্টস এর ক্ষেত্রে আয়ের অগ্রিম বা রেভিনিউ, যেটা অ্যাডভান্স যে রেভিনিউটা রিসিভ করা হচ্ছে, এটা হলো আপনার প্রিপেমেন্টস এর ক্ষেত্রে। আর আপনার অ্যাক্রুয়ালস এর ক্ষেত্রে কি টু টাইপস, একটা হলো আপনার অ্যাক্রুড রেভিনিউ আর একটা হলো অ্যাক্রুড এক্সপেন্স। অ্যাক্রুড রেভিনিউটা কি? অ্যাক্রুড রেভিনিউটা হলো আপনি যখন সার্ভিস দিয়ে দিবেন, বাট এখনো ওই আমরা যে ডেটে অ্যাডজাস্টিং দিচ্ছি সেই ডেট পর্যন্ত যদি আমরা এটার টাকাটা রিসিভ না করি তাহলে আমাদেরকে একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হচ্ছে। সেটাকে এই বলি আমরা, আমাদের কি করি, আমরা অ্যাকাউন্টস রিসিভেবলটাকে ডেবিট করি, কারণ টাকাটা আমরা পাবো একটা সময়। এটা আমাদের অ্যাসেট, অ্যাসেটটা ডেবিট হচ্ছে বেড়ে যাচ্ছে, এই জন্য এটা আমরা অ্যাসেটটাকে ডেবিট করব। আর ক্রেডিট কি করব বলেন তো? ক্রেডিট করব সার্ভিস রেভিনিউ বা আয়টাকে আমরা তখন এটাকে ক্রেডিট করে ফেলছি, কারণ আয়টা বাড়ছে। এটা হলো আপনার অ্যাক্রুড রেভিনিউর ক্ষেত্রে। আর হলো একটা অ্যাক্রুড এক্সপেন্স। অ্যাক্রুড এক্সপেন্সটা কি আমাদের বিজনেসের জন্য লায়াবিলিটিস, আর এক্সপেন্সটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? লায়াবিলিটিসটা এক্সপেন্সে কনভার্ট হয়ে যাচ্ছে। এক্সপেন্স যেমন মনে করেন আপনি আপনার বিজনেসের
সে ফর এক্সাম্পল স্যালারি, আপনি কি আপনি 1 মাসের স্যালারি আপনার এখনো বকেয়া হয়ে গেছে, মানে আপনি এমপ্লয়ি যে 1 মাসের সার্ভিস দিয়ে দিছে, বাট এই টাকাটা আপনি এখনো পরিশোধ করেননি। আর আপনি যদি ওই 1 মাস পরেই যদি আপনাকে অ্যাডজাস্ট একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে চান বা অ্যাডজাস্টিং দিতে চান, দিতে হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা খরচটাকে ডেবিট করে ফেলবো, একটা এক্সপেন্সটাকে ডেবিট করব, আর ক্রেডিট কি করব, লায়াবিলিটি। লায়াবিলিটিস বা অ্যাকাউন্টস পেয়েবল বা স্যালারিজ পেয়েবল, পেয়েবল কথাটা লেখা থাকবে এখানে। সো তখন হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে। সো দ্যাটস ইট, এটাই হলো আমাদের অ্যাডজাস্টমেন্টের টোটাল 4টা ভাগ, এবং 4টা ভাগে অ্যাডজাস্টিং এন্ট্রির নিয়ম। সো এখনো যদি কারো যদি কোনো কনফিউশন থাকে রিগার্ডিং অ্যাডজাস্টিং এন্ট্রি, সো ইউ মে আস্ক কোয়েশ্চেন। কার কোনো কোয়েশ্চেন আছে? নেই না? তাহলে কি আমরা একটা, আমি আজকে যেটা করতে চাচ্ছিলাম সেটা হলো আমরা শুধু আজকে অ্যাডজাস্টিং এন্ট্রি কিভাবে জার্নালাইজ করা হয় সেটাই দেখবো। আমার এখানে 2টা প্রবলেম আছে, সেই প্রবলেমটা প্রথম প্রবলেমটা যেটা দেখবো সেটা আমরা সলভ করে দেওয়া আছে, এটা আমরা কিভাবে সলভ করলো সেটাই দেখবো। পরের যে একটা ম্যাথ আছে সেটা আমরা সলভ করব নিজেরা বসে বসে এখানে, বুঝতে পারছেন? সো আমরা প্রথমে শুরু করি, প্রথম যে প্রবলেমটা সলভ করে দেওয়া আছে সেই প্রবলেমটাই আমরা আজকে দেখার চেষ্টা করি, এবং এটা আপনার বুঝতে হবে, বুঝতে পারলেই আপনারা জিনিসটা করতে পারবেন। সো আমরা লেট স্টার্ট, আমরা শুরু করি নাকি? সবাই প্রিপেয়ার তো? জি স্যার। একজন, বাকিরা? জি স্যার। জি স্যার, প্রিপেয়ার্ড স্যার। ওকে, থ্যাংক ইউ। সো লেট স্টার্ট। ওকে, দেখেন এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম, এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। কি প্রবলেম দেখেন, টেরি থমাস opens the Green Thumb Lawn Care Company on April 1. ওকে, টেরি থমাস নামে একজন ব্যক্তি, সে একটা বিজনেস শুরু করেছে, সেটার নাম হলো গ্রিন থাম লন কেয়ার। লন কেয়ার, লন লনটা কেয়ার, তারা কেয়ার বা পরিচর্যা করে দিবে, এই জন্য সেই একটা বিজনেস তারা শুরু করলো। কবে থেকে? এপ্রিল 1। ওকে, অ্যাট এপ্রিল 30, তো এপ্রিল 1 থেকে শুরু করলো, এবং এপ্রিলের 30 তারিখে কি করলো, দ্য ট্রায়াল ব্যালেন্স শোজ দ্য ফলোইং ব্যালেন্স ফর সিলেক্টেড অ্যাকাউন্টস। ওকে, ট্রায়াল ব্যালেন্স থেকে এই অ্যাকাউন্ট গুলো পাওয়া গেছে। কিরকম? প্রিপেড ইন্স্যুরেন্সের ব্যালেন্স ছিল 3600, ইকুইপমেন্ট হলো 28000, নোটস পেয়েবল হলো 20000, আর্ন রেভিনিউ ছিল 4200, আর সার্ভিস রেভিনিউ ব্যালেন্স ছিল 1800। এটা কিন্তু ট্রায়াল ব্যালেন্স অ্যাকাউন্টের ব্যালেন্স, বুঝতে পারছেন? ট্রায়াল ব্যালেন্স কোনটা, যে আমরা করেছি না জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স, ওই ট্রায়াল ব্যালেন্সের যে অ্যাকাউন্ট গুলো আছে তার অ্যাকাউন্টের অ্যামাউন্ট গুলো এখানে দেওয়া আছে। যেমন মনে করেন প্রিপেড ইন্স্যুরেন্স, এটা কি বিজনেসের জন্য অ্যাসেট না? জি স্যার। ইকুইপমেন্ট অ্যাসেট, নোটস পেয়েবল এটা একটা লায়াবিলিটিস, আর্ন রেভিনিউ লায়াবিলিটিস, সার্ভিস রেভিনিউ একটা রেভিনিউ বা আয়। এখন দেখেন এখানে কি বলছে, অ্যানালাইসিস রিভিলস দ্য ফলোইং অ্যাডিশনাল ডেটা। ওকে, এখানে অ্যানালাইসিস করে কিছু ইনফরমেশন বা ডাটা পাওয়া গেছে। কি কি ইনফরমেশন দেখেন, ফার্স্ট ইনফরমেশন যেটা, প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ দ্য কস্ট অফ এ 2-year ইন্স্যুরেন্স পলিসি ইফেক্টিভ এপ্রিল 1। এই যে এখানে দেখেন যে প্রিপেড ইন্স্যুরেন্স নেওয়া হয়েছিল না, 3600 টাকা ব্যালেন্স ছিল না, এই 3600 টাকাটা বলছে যে এরা 2 বছরের জন্য নিয়েছে, এটা 2 বছর নিয়েছে, ইফেক্টিভ এপ্রিল 1, মানে এপ্রিলের 1 তারিখে তারা এই যে প্রিপেড ইন্স্যুরেন্স যেটা নিয়েছিল 2 বছরের জন্য নিয়েছিল 3600 টাকা, বুঝতে পারছেন? প্রিপেড ইন্স্যুরেন্সটা, এটা প্রথম ডেটা ইনফরমেশন। সেকেন্ডটা বলছে depreciation on equipment is $500 per month. ওকে, এখানে এখানে একটা ইকুইপমেন্ট আছে, এই 28000 টাকা ইকুইপমেন্ট কেনা হয়েছিল। সো এই ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন চার্জ করা হচ্ছে প্রতি মাসে 500 টাকা করে বা $500 করে, বুঝতে পারছেন সবাই? তারপরে দেখেন, নোট পেয়েবল ইজ ডেটেড এপ্রিল 1, ইট ইজ 6 month 12% নোট। ওকে, এই যে নোট পেয়েবল একটা নিয়েছিল ওরা, 20000 টাকা একটা নোট
পেয়েবল নেওয়া হয়েছে। নোট পেয়েবলটা কি? লায়াবিলিটিস, মানে আমি এটার এগেনস্টে হয়তো আমরা টাকা নিয়েছি, বিজনেসে লোন করা হয়েছে 20,000 টাকা, বুঝতে পারছেন? আর এটা কি করতে হবে আপনার, এটা হলো 6 মান্থ, 6 মাস মেয়াদি। নোট পেয়েবল এটা ম্যাচুরিটি পিরিয়ড হলো আপনার 6 মান্থ, মানে 6 মাস পরে এই টাকাটা পেমেন্ট করতে হবে। আর এটা নেওয়া হয়েছিল কবে? এপ্রিল 1 তারিখে, এপ্রিলের 1 তারিখে। তার মানে তারা বিজনেস স্টার্ট করেছে 1 তারিখে, তারা এটা লোনটা ওরা নোট পেয়েবলটাও ছিল 1 তারিখে। কি কত মাসে? 6 মান্থ, 6 মাস, 12% নোট। তার মানে 12% মানে হলো এই 20,000 টাকার উপরে প্রতি বছর 12% বা 12% করে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, বুঝতে পারছেন নোট পেয়েবল একটা বিষয়টা? বছরে নাকি 6 মাসে? না না না, বছরে। 12% হলো এখানে বছর, 6 মাস পরে হলো আপনাকে টাকাটা পুরো পরিশোধ করে দিতে হবে। আর পার ইয়ার আপনাকে 12% করে ইন্টারেস্ট দিতে হবে, বুঝতে পারছেন? আর্ন রেভিনিউ যেটা ছিল ব্যালেন্স, সরি এখানে আবার দেখি, 7 customer paid for the company's 6-month launch service package of 600 beginning in April. The company performed service for this customer in April. Okay, 7 জন কাস্টমার কি করছে? পেইড কোম্পানি 6-month লঞ্চ সার্ভিস প্যাকেজ 600। ওকে, এপ্রিল ইন বিগিনিং ইন এপ্রিল, এপ্রিল মাসে 7 জন কাস্টমার কি করেছে? 6 মাসের জন্য একটা প্যাকেজ নিছে, লঞ্চ সার্ভিসের প্যাকেজ নিছে, যেটার মূল্য ছিল 600। আর এইটা কি কোম্পানি কি করেছে? দ্য কোম্পানি পারফর্ম সার্ভিস ফর দিস কাস্টমার অন এপ্রিল। তার মানে কি কোম্পানি এইটার সার্ভিসটা পারফর্ম করে দিচ্ছে, মানে সার্ভিসটা তাদেরকে প্রদান করে দিয়েছে। এপ্রিল মাসে এটা প্রদান করে দেওয়া হয়েছে। 6 জন মানুষ, 6 জন কাস্টমার 6 মাসের জন্য 600 টাকার একটা প্যাকেজ নিয়েছিল। আর সেই সার্ভিসটা যেটা ওরা ওই সার্ভিসটা আমরা এপ্রিল মাসে সার্ভিসটা পারফর্ম করছে এপ্রিল মাসে, অফ দিস কাস্টমার ইন এপ্রিল, বুঝতে পারছেন এটা? হ্যালো, জি স্যার। ওকে, লাস্ট, launch services provided other customer but not recorded in April 30 total 1,500। এবং অন্য কাস্টমারদেরকে লঞ্চ সার্ভিস প্রোভাইড করে দিয়েছে এপ্রিলের 30 তারিখে কত টাকা? 1,500, বাট নট রেকর্ডেড, বাট এটা এখনো এন্ট্রি বা রেকর্ড করা হয়নি। রেকর্ড করা হয়নি বলে আমাদের রেকর্ড করতে হবে। দ্যাট মিনস, সো দিস ইজ দ্য ইনফরমেশন রিগার্ডিং দিস প্রবলেম। ওকে, এখন আমাদের কি করতে বলছে? ইনস্ট্রাকশনস, prepare the journals, prepare the adjusting entries for the month of April, show computations, মানে এটা গণনা, মানে এটা আপনার ক্যালকুলেশন আছে সেটাও দেখাতে বলছে, বাট আপনাদের ক্যালকুলেশনটা আমাদের জার্নাল এন্ট্রিতে না দেখালেও হবে, আপনারা নিজেরা ক্যালকুলেশন করে আপনার অ্যামাউন্টটা বের করলেই হবে। তো প্রবলেমটা কি সবার কাছে বোঝা গেছে নাকি? এটাকে দেখেন, প্রবলেম যদি না বুঝেন তাহলে আপনার ওই বুঝবেন না, সলিউশনেরও বুঝবেন না। সো প্রবলেমটা ফার্স্ট আপনাকে কি করতে হবে? ক্যাপচার করতে হবে, প্রবলেমটাকে আপনাকে রিয়ালাইজ করতে হবে, দেন আমরা এটা কি করব? সলিউশনে চলে যাব, বা কিভাবে আপনি অ্যাডজাস্টিং করবেন। প্রবলেমটা, এই প্রবলেম নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা এটা আগে বলেন। বুঝেন না এমন কিছু কেউ আছেন? না স্যার। কারো কোনো প্রবলেম নেই? ওকে, তাহলে আমরা শুরু করি একটা একটা করে। এখানে যেখানে 5টাই ইনফরমেশন দেওয়া আছে না, আমাকে এই 5টাই কি করতে হবে? জার্নাল এন্ট্রি বা অ্যাডজাস্টিং দিতে হবে। তো আমরা প্রথমে শুরু করব ফার্স্ট ওয়ান দিয়ে। তো প্রিপেয়ার ইন্স্যুরেন্স ইজ প্রিপেড ইন্স্যুরেন্স ইজ দ্য কস্ট অফ 2-year ইন্স্যুরেন্স পলিসি ইফেক্টিভ এপ্রিল 1। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস আপনাদের মনে মানে ই করতে হবে, কনসিডার করতে হবে, সেটা হলো আমরা বিজনেসটা শুরু করেছি এপ্রিলের 1 এবং আমাদের 30 তারিখের ব্যালেন্স গুলো দেওয়া আছে। তার মানে কি আমরা এপ্রিলের 30 তারিখে আমরা অ্যাডজাস্টিং দিচ্ছি। তার মানে কি আমরা কয় মাসের জন্য অ্যাডজাস্টিং দিচ্ছি? 1 মাসের জন্য। রাইট, অনলি 1 মান্থ, অনলি 1 মান্থের জন্য আমাদের অ্যাডজাস্টিং। তার মানে 1 মাসের জন্য আমাকে ক্যালকুলেশন করতে হবে কত টাকা করে আসতেছে। ওকে, প্রথমটা বলছে প্রিপেড ইন্স্যুরেন্স দ্য কস্ট 2-year ইন্স্যুরেন্স পলিসি, যে প্রিপেড ইন্স্যুরেন্স 3,600 টাকা আপনার নেওয়া হয়েছিল। এখন এপ্রিলের 30 তারিখে যেহেতু আমরা অ্যাডজাস্টিং দিচ্ছি, তাহলে আমাদের কতটুকু এক্সপায়ার হয়ে গেছে বা কতটুকু এক্সপেন্সে কনভার্ট হবে বলেন তো? 3,600 টাকা যদি 2 ইয়ার্স হয়, তাহলে আমার পার ইয়ার কত টাকা করে খরচ হয়ে যাচ্ছে? কেউ কি বলতে পারবেন?
অ্যামাউন্টটা কত হবে? স্যার পার ইয়ারে 1800। পার ইয়ার 1800? আমি তো পার ইয়ার 1800, হ্যাঁ ঠিক আছে, 3600 যদি 2 বছরে হয়, 1 বছরের জন্য 1800, তাহলে পার ইয়ার যদি 1800 হয় তাহলে 1 মাসের কত হবে? আমি তো 1 মাসের জন্য বাই করতে যাচ্ছি। 1800 কে 12 দিয়ে ভাগ। রাইট, 1800 12 দিয়ে ভাগ করেন। 300। 300 টাকা। তাহলে পার মান্থ 300। আপনারা যেটা সিম্পলি যেটা করতে পারেন যে 3600 টাকাকে আমরা 24 দিয়ে 24 দিয়ে ভাগ করলে, ডিভাইড করলেই আমরা কিন্তু পার মান্থ পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? অথবা আপনি যদি এরকম করেন ওনার মতো, যে আগে 1 বছর বের করলেন, 2 দিয়ে ভাগ করে 1 বছরটা বাই করলেন, 1 বছরকে আবার 12 দিয়ে ভাগ করলেন, তাহলেও হবে, কোনো সমস্যা নেই, একই। জি স্যার। বুঝতে পারছেন? এখন দেখেন আমরা কি দিচ্ছি, অ্যাডজাস্টিং এন্ট্রি দিচ্ছি। সো অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার জন্য আপনি জার্নাল এন্ট্রি, যেরকম জার্নাল এন্ট্রি দেওয়ার জন্য যেই ফরম্যাটটা বা যে টেবিলটা করি, সেই টেবিলটাই প্রথমে ডেট থাকবে, অ্যাকাউন্টস টাইটেল থাকবে, রেফারেন্সটা থাকবে, ডেবিট এবং ক্রেডিট। বুঝতে পারছেন? এরকম অ্যাজ ইউজুয়াল আমাদের জার্নাল এন্ট্রির যেই ফরম্যাট, এই অ্যাডজাস্টিং এন্ট্রি জার্নাল, তো এরকম জার্নাল করতেছি, বাট জার্নাল হলো অ্যাডজাস্টিং। বুঝতে পারছেন? তাহলে দেখেন ডেটের থেকে ডেটে আপনার সব একই তারিখ হবে, কারণ আমরা 30 তারিখে আমাদের অ্যাডজাস্টিংটা দিচ্ছি। বুঝতে পারছেন? প্রথমটা কি হচ্ছে দেখেন, ও 300 কিভাবে বের করলেন আপনারা? এটা দিয়ে 150, আপনার এখানে 3600 কে আপনি 24 দিয়ে ভাগ করেন তো কত হয়? স্যার 1800 কে 12 দিয়ে ভাগ করলে 185 হয়। হ্যাঁ 150, 300 বললেন কি? জানি না। 150 হবে। বুঝতে পারছেন? কি হবে দেখেন, যে খরচটা হয়ে যাচ্ছে, যেটা খরচ বেড়ে যাচ্ছে, তাহলে আমরা কি ডেবিট করব? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করব 150। ইন্স্যুরেন্স এক্সপেন্স কি করব? ডেবিট করব 150। আর ক্রেডিট কি করব? ক্রেডিট করব যে প্রিপেড ইন্স্যুরেন্স। ওই যে এখানে যে প্রিপেড ইন্স্যুরেন্স ছিল না 3600 টাকা, এখন এটা কমে যাবে। কত টাকা কমে যাবে? 150। তাহলে ডেবিট হবে 150, ক্রেডিট হবে 150। দ্যাটস ইট, আপনার কিন্তু প্রথমটা শেষ। এই ক্যালকুলেশন আপনারা ক্যালকুলেটর করে জাস্ট ডেবিট ক্রেডিট লিখে ফেলবেন, এখানে এভাবে না দেখালেও হবে। বুঝতে পারছেন? জাস্ট লিখে শুধু ডেবিটের টাকাটা আর ক্রেডিটের টাকাটা লিখবেন, এইসব লেখা লাগবে না। টু রেকর্ড দ্য ইন্টারেস্ট এক্সপায়ার, তারপর এখানে ডিভাইড করে আপনার এত টাকা মান্থ পার বের করছে, দেখানো কোনো দরকার নেই। আপনারা শুধু ডেবিট লিখবেন আর ক্রেডিট লিখবেন। এখন বলেন, আপনারা এই এটা জার্নাল অ্যাডজাস্টিংটা বুঝেন না এমন কেউ আছেন, বা আর কোনো এক্সপ্লানেশন দরকার কিনা? না স্যার বুঝছি। আপনি বুঝছেন, বাকি সবাই বুঝছে? জি স্যার বুঝছি। স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা সেকেন্ড এন্ট্রিতে যাই। তাহলে কে বলছে 2 নাম্বারটা, ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ইজ $500 পার মান্থ। দেখেন এখানে কিন্তু পার মান্থ দিয়েই দিছে 500 টাকা করে বা $500 করে প্রতি মাসে ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে। তাহলে যে আমাদের যেহেতু ডেপ্রিসিয়েশন একটা খরচ, তাহলে খরচ বাড়তেছে, তাহলে আমরা কি করব? খরচটাকে ডেবিট করব। আর ক্রেডিট কি করব? এখন আপনি ক্রেডিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট এটাও লিখতে পারেন, অথবা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর যেখানে ইকুইপমেন্ট ক্রেডিট এটাও লিখলেও পারবেন, ইকুইপমেন্ট ক্রেডিটও লিখলেও হবে। রাইট, এটা কাটা যাবে না, বাট নতুন নিয়মে যেটা করতে হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লিখে তারপর ইকুইপমেন্ট লিখে তারপরে ক্রেডিট। বুঝতে পারছেন? মানে এখানে আমরা এটা কেন করতেছি, এটা একটা ফান্ড ক্রিয়েট করতেছি। ফান্ডটা সবসময় ক্রেডিট হয়। ফান্ডটা করতেছি কেন? কারণ যাতে করে আমরা একটা ওই খরচ করতে 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 যেন এই টাকাটা দিয়ে যেন আমরা একটা আর একটা অ্যাসেট আমরা রিপ্লেস করতে পারি। এই জন্য ওই পলিসি ফলো করার জন্য আমরা এটাকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট। কেউ যদি শুধুমাত্র ইকুইপমেন্ট ক্রেডিট লেখেন, কারণ আমরা জানি অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট হয়, তাহলেও কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, এটা ইজি ছিল, তো এটা আর করা নয়। মোট কথা আপনি এটা করবেন, খরচটা ডেবিট করবেন, আর ক্রেডিট কি করবেন এটা আপনার মনে রাখতে হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট করতে হবে। এই জিনিসটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা মনে রাখতে হবে। আর যদি একটু মনে রাখতে পারেন, তাহলে যে ইকুইপমেন্টটা আছে না এখানে লেখা, ইকুইপমেন্টটা ক্রেডিট করলেও হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, 3 নাম্বারটা দেখি আমরা। The note payable is dated April 1। তার মানে হলো নোট পেয়েবলটা আমরা এপ্রিলের 1 তারিখে নিয়েছি। ইটস 6 মান্থ 12% নোট। ওকে, দেখেন এখানে একটা নোট পেয়েবল আছে 20,000 টাকা। ওকে, এখন আমাকে প্রথমেই বের করতে হবে এই 20,000 টাকার উপরে 1 বছরের আমাকে কত ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে 20,000 টাকার 12% বের করতে হবে। কত হয় 20,000 টাকার 12% বের করলে?
ক্যালকুলেটর আছে নাকি? আমি তো 2400 স্যার 2400। 2400 তাই না? তা এটা হলো 1 ইয়ারের জন্য, আর আমাকে বের করতে হবে কত মাসের জন্য? 6 মাসের। নো 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 নো, 1 মাসের। আচ্ছা 1 মাসের অ্যাডজাস্টমেন্ট। জি জি, তাহলে যদি 12 মাসের জন্য কত হলো আপনার? 2400। 400। তাহলে 1 মাসের জন্য কত হয়? 200। 200। তাহলে এই 200 টাকায় আপনাকে কি আপনার জন্য বিজনেসের জন্য কি হচ্ছে? খরচ হচ্ছে, কারণ আপনাকে প্রতি মাসে মাসে 200 টাকা করে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে 200 টাকা আপনার খরচ, আর বাকিটা কি হচ্ছে আপনার? লায়াবিলিটিস হচ্ছে। তার মানে কি এটা কিসের বলেন তো? এটা অ্যাক্রুড এক্সপেন্সের একটা এক্সাম্পল। যেমন প্রথমটা ছিল প্রিপেড এক্সপেন্সের একটা এক্সাম্পল, পরেরটাও ছিল প্রিপেড এক্সপেন্সের, আর এটা হলো অ্যাক্রুড এক্সপেন্স। বুঝতে পারছেন? কারণ হলো আপনার যে অ্যাক্রুড এক্সপেন্স হলো আমরা কি করি, আমরা খরচটা ডেবিট করি আর বাকিটা আমরা লায়াবিলিটিসটা দেখাই, তাই না? এই যে দেখেন এইখানে দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 200, ইন্টারেস্ট পেয়েবল লিখতে হবে, ইন্টারেস্ট পেয়েবল যেটা আপনার লায়াবিলিটিস, পেয়েবল থাকলে এটা লায়াবিলিটিস, ক্রেডিট 200। বুঝতে পারছেন সবাই? এখানে যে 6 মান্থ দেখে কেউ কনফিউজড হয়ে না, 6 মান্থ মানে হলো 6 মাস পরে এটা পরিশোধ করতে হবে, এজন্য লিখছে এটা 6 মান্থ, বাট আপনাকে বের করতে হবে তো 1 মাসের, তাই না? জি স্যার। ইন্টারেস্ট ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল, ক্রেডিট। নেক্সট আমরা দেখি, বলছে 7 কাস্টমার্স পেইড ফর দ্য কোম্পানিজ 6 মান্থ লঞ্চ সার্ভিস প্যাকেজ অফ $600। ওকে, তাহলে 7 জন কাস্টমার আপনার 6 মাসেরটা লঞ্চ সার্ভিসের টাকাটা অগ্রিম দিয়েছিল, প্যাকেজটা নিয়েছিল কত টাকা? 600 টাকা। আর কোম্পানি কি করেছে? কোম্পানি ওইটা এপ্রিল মাসেই সার্ভিসটা দিয়ে দিছে, তাই না? তাহলে কি হবে বলেন তো? এটা কিসের এক্সাম্পল বলেন তো? আর্ন রেভিনিউ। হ্যাঁ, আর্ন রেভিনিউ। তাহলে আপনি যখন এটা প্রথমে যখন আপনি কি করেছেন, আর্ন রেভিনিউ যখন সার্ভিসটা দিয়ে দিচ্ছেন তখন কি হয়েছে? আপনার আয় হয়ে গেছে না? রেভিনিউ গেছে, আর আর্ন রেভিনিউটা কমে গেছে, তার মানে লায়াবিলিটিস কমে গেলে হয় ডেবিট হয়। তাহলে আপনাকে ডেবিট কি করতে হবে? আর্ন রেভিনিউ ডেবিট করতে হবে, ক্রেডিট করতে হবে কি? সার্ভিস রেভিনিউ, তাই না? স্যার লায়াবিলিটিসটা ডেবিট হবে না, আর রেভিনিউ জি জি ক্রেডিট? জি, না না না, হ্যাঁ, আর্ন রেভিনিউটা ডেবিট হবে আর রেভিনিউ ক্রেডিট হবে, রাইট। স্যার। ওকে, দেখেন এখানে লিখছে আর্ন রেভিনিউ। ও 700 কিভাবে পেলেন এটা আবার দেখতে হবে। দেখেন 7 জন কাস্টমার 6 মাসের জন্য 600 টাকা দিয়েছিল, আমরা এপ্রিল মাসের সার্ভিসটা দিয়ে দিছি, তাহলে 6 মাসের জন্য যদি আপনার 600 টাকা হয়, তাহলে 1 মাসের জন্য কত হয়? 100 টাকা, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে 6 মাসের জন্য যদি 600 টাকা হয়, 1 মাসের জন্য 100 টাকা, আর 100 টাকা আপনার 7 জন, তাহলে এক জনের জন্য 100 টাকা হয়, 7 জনের জন্য কত হবে? 700। 800 টাকা। জি স্যার। হ্যাঁ, রাইট, এটাই দেখেন আর্ন রেভিনিউ 700, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 700, টু রেকর্ড সার্ভিস রেভিনিউ 600 ডিভাইড বাই 6, 100 পার মান্থ ইনটু 7, 700। বুঝতে পারছেন সবাই? এটা কি আমাদের করে দেখাইতে হবে নাকি জাস্ট? নো নো, আমি বললাম তো আপনাকে করতে হবে না, আপনি শুধু জাস্ট আর্ন রেভিনিউ লিখবেন আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট লিখবেন। আপনি যখন অ্যামাউন্টটা ঠিক থাকবে তখন আমি বুঝতে পারছি আপনি ক্যালকুলেট করেই করছেন, বুঝতে পারছেন? এটা আবার দেখাইতে হবে না। তারপরে আপনার এটা যদি ভুল হয় তাহলে বুঝতে পারবো আপনার ক্যালকুলেশন ভুল আছে, বুঝতে পারছেন? জি মানে অ্যামাউন্টটা মিলতে হবে, অ্যামাউন্টটা সঠিক হইতে হবে, মোট কথা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, নেক্সট যেটা ওকে, নেক্সট যেটা বলছে লঞ্চ সার্ভিস প্রোভাইডেড আদার কাস্টমার বাট নট রেকর্ডেড এট এপ্রিল 30 টোটাল 1500। তার মানে হলো আপনি সার্ভিস দিয়ে দিচ্ছেন বাট এপ্রিলের 30 তারিখে এটা
এখনো রেকর্ড করা হয় নাই, মানে এখন আপনাকে রেকর্ড করতে পারেন। আপনি সার্ভিস দিয়ে দিছেন কিন্তু এখানে বলা লেখা আছে নাকি আপনি সার্ভিস এখানে টাকা পেয়েছেন? টাকা তো পান নাই। টাকা পেলে তো আপনি অ্যাডজাস্টিং দিতামই না। মোট কথা এখানে বলছে যে সার্ভিস দিয়ে দিছেন, বাট এখনো এটা কি করা হয় নাই, এন্ট্রি করা হয় নাই। এন্ট্রি করা হয় না মানে রেকর্ড করা হয় না, সরি রেকর্ড করা হয় না। তার মানে কি আপনাকে এখন রেকর্ড করতে হবে। তাহলে সার্ভিস দিয়ে দিছি, কত টাকা সার্ভিস দিয়েছি? 1500 টাকা। তাহলে এটা আমার কি হলো, অ্যাক্রুড রেভিনিউ হলো না আমার, মানে আপনার সার্ভিসটা তো আপনি দিয়ে দিছেন, তাহলে কি আপনার আয় হয়ে গেছে না এটা? জি স্যার। তাহলে আয় হয়ে গেলে আমার কি হবে, আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে, আপনার অ্যাসেট বাড়বে, আর ক্রেডিট কি করতে হবে, সার্ভিস রেভিনিউ। Revenue. ওকে ওকে, দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যাসেট বাড়লো, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1500। আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিছি 1 তারিখ। সো this is the procedure or way to calculate or to adjust to entry the adjust account, বুঝতে পারছেন? অ্যাডজাস্টিং অ্যাকাউন্ট কিভাবে আপনি অ্যাডজাস্টিং অ্যাকাউন্টটা আপনি এন্ট্রি দিবেন। সো দিস ইজ দ্য প্রসিডিউর। কারো কোনো কনফিউশন, কোনো কিছু বুঝেন নাই বা এমন কেউ যদি থাকেন তাহলে আপনারা বলতে পারেন। সবাই বুঝতে পারছেন নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে যদি আপনারা বুঝতেই পারেন তাহলে আমি আপনাদের একটা প্রবলেম দিব, সেই প্রবলেমটা দেখি আপনারা করতে পারেন কিনা। এটা আরেকটা প্রবলেম এখানে আছে, সেই প্রবলেমটা একটু এই একটা প্রবলেম, সেই প্রবলেমটা আমরা এখনই সলভ করব, বুঝতে পারছেন? এখনই সলভ করব। কারো তো কনফিউশন নাই না? তাহলে আমরা স্টার্ট করতে পারি আর একটা নেক্সট। ওকে, দেখেন এখানে নিওশো রিভার রিসোর্ট ওপেন দ্য বিজনেস অন জুন 1 উইথ 8 এয়ার কন্ডিশনস ইউনিট। ওখানে রিসোর্ট, একটা রিসোর্ট থাকে না, রিসোর্টের বিজনেস শুরু করছে, যেটা রিসোর্টের বিজনেস শুরু করছে হলো আপনার জুনের 1 তারিখে, যেখানে 8 এয়ার কন্ডিশন ইউনিট ছিল, 8টা এয়ার কন্ডিশন আপনার বলতে পারেন রুম বা যাই ছিল, একটা ছিল। ইটস ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট অন 31st ইজ অ্যাজ ফলোস। ওকে, এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দিছে, কত তারিখে করা হয়েছে ট্রায়াল ব্যালেন্সটা? প্রিপেয়ার করা হয়েছিল আগস্টের 31 তারিখে বা 31st 2010, বুঝতে পারছেন? যেমন এখানে যে একটা ট্রায়াল ব্যালেন্স যেরকম থাকে, ডেবিটের ডেবিটের পাশে বসিয়েছে, ক্রেডিটের ক্রেডিট পাশে, ক্যাশ ছিল 119,000। এটা কোন ট্রায়াল ব্যালেন্স? ওই যে আমরা করি না জার্নাল লেজার, তারপরে ট্রায়াল ব্যালেন্স করি না, সেটা হলো সেই ট্রায়াল ব্যালেন্স রয়েছে, অ্যাডজাস্টমেন্টের আগের যে ট্রায়াল ব্যালেন্স, সেই ট্রায়াল ব্যালেন্স। তো ক্যাশ যেমন অ্যাসেট ব্যালেন্স 19,600, সাপ্লাইস। এই ট্রায়াল ব্যালেন্সের অ্যামাউন্ট গুলা কোত্থেকে পেয়েছি বলেন তো? কারো কোনো আইডিয়া আছে? স্যার লেজার থেকে। রাইট, ভেরি গুড, লেজার থেকে এটা আনা হয়েছে। দেখেন ক্যাশ হলো 19,600, সাপ্লাইজ 3,300, প্রিপেড ইন্স্যুরেন্স, তারপরে ল্যান্ড, কর্টেজ, ফার্নিচার, এগুলো সব হলো অ্যাসেট। অ্যাসেট যেহেতু ডেবিট পাশে বসে, আমরা এখানে ডেবিট পাশে ব্যালেন্স গুলো বসিয়েছি। তারপরে দেখেন অ্যাকাউন্টস পেয়েবল, আর্ন রেন্ট রেভিনিউ, মর্টগেজ পেয়েবল, ক্যাপিটাল। এই যে এটা হলো আপনার এই যে অ্যাকাউন্টস পেয়েবল, আর্ন রেন্ট পেয়েবল, মর্টগেজ পেয়েবল, এগুলো সব লায়াবিলিটিস। তো লায়াবিলিটিস ক্রেডিট পাশে বসবে। ক্যাপিটাল এটা অনার সিকিউরিটির পার্ট, তো এটা ক্রেডিট পাশে বসবে 1 লাখ। তারপরে ড্রয়িংসটা ডেবিট পাশে বসবে, কারণ আমরা জানি ডেবিটে কি কি বসে, অ্যাসেট, ড্রয়িং আর এক্সপেন্স। তো এখন ডেবিট পাশে বসে 5,000। আর রেন্ট রেভিনিউ আয় কোথায় বসে, ক্রেডিট পাশে বসে 80,000। আর দেখেন রিপেয়ার এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, এটা ডেবিট পাশে বসানো, বসানোর পরে এটা দুই পাশে ডেবিট ক্রেডিট। এটা কিন্তু কোয়েশ্চেনের পার্ট, কোয়েশ্চেনেই আপনাকে এই ট্রায়াল ব্যালেন্সটা দিয়ে দিছে। এখন ওরা কি বলছে দেখেন, আদার ডাটা বা আদার ইনফরমেশন এখানে দিছে। যেমন 1 নম্বরে ছিল ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এট দ্য রেট অফ 400 পার মান্থ। প্রতি মাসে 400 করে ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে যাচ্ছে। এখন আপনাকে আর একটা জিনিস দেখতে হবে যে আসলে আমরা কয় মাসের জন্য এটা অ্যাডজাস্টিং দিচ্ছি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন ওই অনুযায়ী আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আর এই বিজনেস শুরু করেছিল জুনের 1 তারিখে, আর আমার ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্স দেওয়া আছে কত, আগস্ট 31 তাহলে মাস হিসাব করেন, জুন, জুলাই, আগস্ট, তাহলে 3 মাস পরে অ্যাডজাস্টিং দেওয়া লাগবে, তাই না? 3 মাসের জন্য, বুঝতে পারছেন? ওকে, দেখেন ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট অফ 400 পার মান্থ, তাহলে প্রতি মাসে 400 করে আপনার ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে যায়, প্রথম ছিল। দ্বিতীয়টা ছিল অ্যাকাউন্ট অন আগস্ট
31st shows $600 of supplies on hand. এখনো কাউন্ট করে দেখা গেল যে গণনা করে দেখা যায় যে এখনো সাপ্লাই 600 টাকা এখনো অন হ্যান্ডে আছে, এখনো রয়ে গেছে, এখনো 600 সাপ্লাইস রয়ে গেছে। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 6000 অন কটেজ এন্ড 2400 অন ফার্নিচার। ওকে, প্রতি বছর আপনাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয় কিসের উপরে? আপনার কটেজের উপরে 6000 আর হলো ফার্নিচারের উপরে 2400 করে প্রতি বছর আপনাকে ডেপ্রিসিয়েশন চার্জ করা লাগতেছে। Earned rent revenue কত? 4100 was earned prior to August 31st. ওকে, earned rent revenue 4100 টাকা আর্ন হয়ে গেছে। আর্ন হয়ে গেছে মানে এটা আপনার সার্ভিসটা দিয়ে দিবেন 31 তারিখের আগে। Salaries 400 were unpaid at August 31st. Salaries 4000 এখনো আনপেইড আছে, মানে বকেয়া আছে, এখনো টাকাটা আপনি পরিশোধ করেন নাই, 31 তারিখের ভিতরে 400 টাকা আপনি পরিশোধ করেন নাই। Rental of 1000 were due from tenants at August 31st. Tenants মানে ভাড়াটিয়া, মানে যারা ভাড়া নেয় রুমগুলা, তাদের কাছে দেখেন রেন্টাল অফ 1000 were due, 1000 টাকার রেন্টাল বা ভাড়া এখনো কি আছে? ডিউ আছে ভাড়াটিদের কাছ থেকে। কত টাকা? কত মাসে, কত তারিখ পর্যন্ত? আগস্ট 31 তারিখ পর্যন্ত। দ্য মর্টগেজ ইন্টারেস্ট রেট ইজ 9% পার ইয়ার। দেখেন মর্টগেজ ছিল না, এখানে দেখেন মর্টগেজ ছিল, মর্টগেজ পেয়েবল 80,000। এই টাকাটা নেওয়া হয়েছে কিভাবে, কিসের জন্য? 9% পার ইয়ার, এবং এটা প্রতি বছর আপনাকে 9% করে ইন্টারেস্ট চার্জ করতে হবে। The mortgage was taken out on August 1. ওকে, মর্টগেজটা আপনারা নেওয়া হয়েছিল আগস্টের 1 তারিখে। বুঝতে পারছেন? তাহলে আমি শুরু করেছি কি জুনের 1 তারিখে, আর মর্টগেজটা আমরা নিয়েছি কবে? জুন, জুলাই, আগস্ট, আগস্টের 1 তারিখে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, এইগুলা হলো আমাদের, এই 7টা আমাদের অ্যাডজাস্টিং দিতে হবে। এই 7টাকে আমাকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। কারণ কি আমাকে অ্যাডজাস্টমেন্ট আসলে আমরা কেন করতেছি এটাও আপনাকে দেখতে হবে। অ্যাডজাস্টমেন্ট এই জন্য করতেছি, অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে আমি যে 3 মাসে অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি না, এই 3 মাস পরে আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি প্রিপেয়ার করব। আমার কত টাকা, আমি যেমন আমরা ইনকাম স্টেটমেন্ট করব, আমরা ব্যালেন্স শিট করব, আমরা অনার সিকিউরিটি স্টেটমেন্ট করব। ইনকাম স্টেটমেন্ট করে আমরা দেখবো আমরা 3 মাসে কত লাভ বা লস হয়েছে। ব্যালেন্স শিট করে দেখবো আমাদের কত টাকা অ্যাসেট, লায়াবিলিটি বা অনার সিকিউরিটি আছে সেটা দেখবো। অনার সিকিউরিটি স্টেটমেন্ট আমার মালিক আমাদের বিজনেস থেকে কত টাকা পাবে, তার ব্যালেন্সটা কত সেটা আমরা বের করবো। বুঝতে পারছেন? ইনস্ট্রাকশন দেখেন, এখানে ইনস্ট্রাকশন কয়টা আছে? এ বি সি ডি। প্রথমে আছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অন 31st আগস্ট 3 মান্থ পিরিয়ড জুন 1 to আগস্ট 31, এটা হলো জার্নালাইজ করতে হবে। তারপরে কি করতে হবে? প্রিপেয়ার লেজার। লেজারটা আমরা করব না, বিকজ লেজার না করেও আমরা কি করতে পারবো? আমরা ট্রায়াল ব্যালেন্স করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা লেজারটা করছি না এখানে। তো বি নাম্বারটা বাদ। সি নাম্বারটা কি হচ্ছে? প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এখন আমাদের ওই অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে আমরা কি করব? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। বুঝতে পারছেন? ওই যে আপনাদের দেখানো হয়েছে না অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, লাস্ট ক্লাসে দেখাইছি না যে আপনার অ্যাডজাস্টমেন্ট করার পরে কিভাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হয়? এটা ক্লাস করে দেখানো হয়েছিল। হ্যালো? জি স্যার, আফটার অ্যাডজাস্টমেন্ট দেখানো হয়েছিল। রাইট। সো এটা আর প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট করতে হবে অনার সিকিউরিটি স্টেটমেন্ট 3 মান্থ এন্ডিং আগস্ট 31st, এন্ড ব্যালেন্স শিটও করতে হবে আগস্ট 31st। তো এইগুলো আমাদের করতে হবে। কি কি করতে হবে? প্রথমে অ্যাডজাস্টিং করতে হবে, তবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব, ইনকাম স্টেটমেন্ট করব, অনার সিকিউরিটি স্টেটমেন্ট করব, তারপরে ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিট। জি স্যার। এখন আমাদের যদি সময় থাকে আমরা সবই করব, বাট আমার মনে হয় আজকে আমরা সবগুলা শেষ করতে পারবো না। সো আমাদের প্ল্যান হলো, আমার যেটা হলো আজকে আমরা শুধু 1 নাম্বারটা করব, অ্যাডজাস্টিংটা করব। অ্যাডজাস্টিংটা করে রাখবো নেক্সট, আপনাদের একটা ক্লাস আছে না নেক্সট মানডেতে মোস্ট প্রবাবলি, তাই না? জি স্যার। মানডেতে আমরা বাকি সবগুলো রিকোয়ারমেন্ট শেষ করে, আপনাদের মিড টার্ম এই পর্যন্তই থাকবে। মিড টার্মের জন্য আমরা এটা কি করে ফেলবো, তারপরে আপনারা এক্সামের জন্য প্রিপারেশন। মিড টার্মের জন্য কি নতুন কোনো টপিকস পড়বো না স্যার? হ্যাঁ, মিড টার্মের জন্য স্যার এই পর্যন্তই? জি জি জি, মাত্র এই পর্যন্ত। স্যার মিড টার্মে আগে কি আরেকটা সিটি দিবেন স্যার? হ্যাঁ, মিড টার্মের আগে সিটি কি আমি একটা অ্যাসাইনমেন্ট দিব আপনাদের, যে এরকম একটা অঙ্ক দিব, ম্যাথ দিব। বুঝতে পারছেন? এরকম ম্যাথ দিব। কাউন্ট হবে স্যার? হ্যাঁ, কি বলেন? হ্যালো হ্যালো, কি ব্যাপার? হ্যালো, শুনতেছেন? কি বসছেন নেটওয়ার্কে আপনারা? কি লাইন চলে গেছে নাকি?
আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, স্যার জি স্যার স্যার। আপনার কি স্যার নেট থেকে বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার শুরু হয়ে গেছে, সমস্যা নাই। তো এখন শুনতে পারতেছেন? জি জি স্যার স্যার। এখন শোনা যাচ্ছে স্যার। ওকে ওকে, দাঁড়ান আমি একটু স্ক্রিনটা আবার শেয়ার করি। স্যার ওই অ্যাসাইনমেন্ট দিবেন স্যার, ওটা কি সিটি হিসেবে ধরবেন নাকি স্যার ওটা 5 মার্ক অ্যাসাইনমেন্ট? না না না, সিটি হিসেবে দেখবো। আপনাদের তো সিটি কয়টা নিতে হবে? 2টা না 3টা নিতে হবে না সিটি? স্যার হ্যাঁ জি তিনটা। স্যার। তিনটা স্যার, 3টা। তিনটা আমরা সিটি নিয়েছি কয়টা? একটা। একটা। জি আর স্যার। এটাও হবে একটা সিটি, মানে এটাও আর তো একটা 5 মার্ক অ্যাসাইনমেন্ট আছে তো স্যার। হ্যাঁ অ্যাসাইনমেন্ট ওগুলা আমরা তো ওই যে স্যার ফার্স্টের দিকেই বলছে যে এক একটা লেকচারের পরে স্যার দিবে। অ্যাসাইনমেন্ট না আমরা নিলাম আপনাদের, সরি অ্যাসাইনমেন্ট না আপনাদের, না অ্যাসাইনমেন্ট একটা নিছি না আমরা, ওই যে জার্নাল স্যার ফার্স্টের আপনার দিকে দুইটা ম্যাথ করতে দিছিলাম। ও স্যার জি স্যার। ওকে স্যার। ওটা তো মার্কও দিয়ে দিছি। জি স্যার। জি ওই যে স্যার। 5 মার্কের অ্যাসাইনমেন্ট নিয়েছেন স্যার, আর স্যার কি বলে একটা সিটি একটা নিয়েছেন স্যার, সিটি এর জন্য আরেকটা স্যার অ্যাসাইনমেন্ট দিবেন। স্যার দুইটা সিটি নেবে স্যার, আর প্রেজেন্টেশন। রাইট, আপনাদের হলো এইটার উপরে আমি একটা সিটি নিব, মানে এই সিটিটা নিব কি, এটা এটা নিলে আপনাদের হয়ে যাবে, প্রিপারেশন হয়ে যাবে, আপনারা করবেন। আমি ম্যাথ দিব দুইটা, আপনারা বাসায় এটা করে আমাকে সাবমিট করে দিবেন, তাহলে আপনার ওটা সিটি হিসেবে কাউন্ট করা হবে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আর হলো আপনাদের তারপর আপনার মিড টার্মে পরীক্ষা দিবেন, মিড টার্মের পরে আমরা আরেকটা সিটি নিব প্লাস প্রেজেন্টেশন নিব, শেষ। বুঝতে পারছেন? জি স্যার। জি ওকে স্যার। জি স্যার। ওকে, তাহলে মিড আমরা টার্মে এখন আমাদের আমরা কয়টা ম্যাথ থাকবে? সরি, মিড টার্মে আমাদের কয়টা ম্যাথ থাকবে স্যার? মিড টার্মে আপনাদের 3টা ম্যাথ থাকবে, আর হলো একটা থিওরি কোশ্চেন থাকবে, মানে প্যারাগ্রাফ আকারে লিখবেন, বেশি না, ছোট একেবারে টু দা পয়েন্ট আপনারা জি লিখবেন, স্যার, বেশি কারণ লেখা লাগবে মানে টাইম তো অল্প স্যার, ওই জন্য না। আর না কি। না, আমি জানি 1 ঘন্টার ভিতরে যে 3টা ম্যাথ আপনারা করতে পারবেন ওই টাইপই দেওয়া হয়েছে আপনাদের। আমি আপনার নেক্সট ক্লাসে আমি আপনাদের একেবারে ডিটেলস বলে দিতে পারবো যে আসলে কিভাবে কি মানে আপনারা কি করবেন। থ্যাংক ইউ স্যার। নেক্সট ক্লাসে সবাই প্রেজেন্ট থাকবেন। আজকে আমরা যেটা শেষ করে ফেলতেছি, আজকে শেষ করলে নেক্সট ক্লাসে আমরা রিভিউ করব কিছু, মানে এটা আমরা এটা বাকিটা রিভিউ করে দিব, যে আপনারা প্রিপারেশন কিভাবে নিবেন, মানে আপনাদের কিভাবে কি করবেন সেটা আমি বলে দিব, বুঝতে পারছেন? ওকে স্যার। মিডের অ্যাসাইনমেন্ট কি মিডের অ্যাসাইনমেন্ট নিয়ে কি হয়েছে? স্যার মিডিও তো একটা 10 মার্কের অ্যাসাইনমেন্ট দেয়। হ্যাঁ ওটা তো পাবেনি, ওটা তো আপনার অফিসিয়াল, এটা তো আর আমারই না, ওটা আপনার 10 মার্কের অ্যাসাইনমেন্ট 24 আওয়ার্স এর জন্য করবেন, সেটা তো আছেই, প্লাস মিডের 20 মার্কস, ওটা 30, ওটা মিডেরই একটা পার্ট। মিড টার্ম তো আপনাদের দুইটা অংশ হবে, একটা হলো আপনাদের গুগল ফর্মে হবে 20 মার্ক, আর বাকিটা হবে অ্যাসাইনমেন্ট আকারে 24 ঘন্টার ভিতরে আপনি দিয়ে দিবেন, এই তো, তাই না? 10 মার্ক। জি স্যার। ওকে, আমি ওই নেক্সট ক্লাসে আপনাদের বলে দিব কিভাবে মিড অ্যাসাইনমেন্টের এটা কি হবে, আর ফাইনাল মিড টার্মে কি হবে, এটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। আচ্ছা এখন বলেন, এই ম্যাথটা আমরা অ্যাডজাস্টিং করব আজকে, শুধুমাত্র 1 নাম্বারটা করব, বুঝতে পারছেন? এখন যেটা হবে আপনাদের, এটা কি আমি এটা করে দেওয়া আছে, আপনাদেরকে করে এটা বুঝাই দিলেই হবে, নাকি আমি করে করে দেখাবো, কি বলেন? আপনাদের যেটা সুবিধা, আমার কোনো প্রবলেম নাই। কোনটা হবে আপনি কি? করা নাই এমন একটা ম্যাথ করাই দিলে ভালো হয়। করা নাই, এটাই তাহলে আমরা করা নাই হিসেবে দেখাই নাকি? আমরা এটা করে দেখাই নাকি? আচ্ছা করা। ওকে, ওকে, প্রথমে আমরা যেটা করব সেটা হলো, প্রথমে আমরা যেটা করব আগে ফরম্যাটটা করে নিব। 5 কলামের ঘর ফরম্যাট হবে, টেবিলটা হবে 5 কলামের টেবিলটা করে, প্রথমে আপনারা যেটা করতে হবে, প্রথমে উপরে লিখে দিবেন অ্যাডজাস্টিং এন্ট্রি লিখবেন। ওকে, ওকে, এখানে লিখবেন সবাই অ্যাডজাস্টিং এন্ট্রি।
অ্যাজ ইউজুয়াল প্রথমে ডেট থাকবে, প্রথম কলামে থাকবে ডেট, তারপরে অ্যাকাউন্ট টাইটেল, তারপরে রেফারেন্স, কি ব্যাপার, তারপরে ডেবিটের টাকার ঘরে থাকবে, ক্রেডিটের টাকার ঘর থাকবে। বুঝতে পারছেন সবাই? প্রথমে কি করবেন, এরকম একটা ফরম্যাট করে নেবেন, টেবিল করবেন, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপর আমরা শুরু করে ফেলবো ডেট ওয়াইজ। ডেটটা হবে এখানে আপনার ডেটটা হবে কবে, আগস্ট 31। তো এখানে লিখবেন আগস্ট 31। তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা হবে আপনার ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট অফ 400 পার মান্থ। বলেন তো প্রথম জার্নালটা কি হবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, তাই না? খরচ হবে। হ্যাঁ, তাহলে ইন্স্যুরেন্স ডেবিট এক্সপেন্স ডেবিট কত টাকা হবে বলেন তো? এখানে বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এট দ্য রেট অফ 400 পার মান্থ। তাহলে আমাদের এক মাসে যদি 400 হয়, আমরা 3 মাসের জন্য করতেছি, তাহলে 1200 টাকা। এরকম করে ক্রেডিটও হবে 1200। শেষ। সরি, এটা হলো, সরি ক্রেডিট তো লিখিনি, ডেবিট। ক্রেডিট কি হবে, প্রিপেইড ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স। শেষ, প্রথমটা কিন্তু কমপ্লিট। আপনারা ডেবিট ক্রেডিট এইটা এইভাবে না লিখলেও হবে, ডেবিটের ঘরে টাকা এবং ক্রেডিটের ঘরে টাকা লিখলেও হবে, আর ডেবিট ক্রেডিট লিখে দিলেও ভালো, মানে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে নেক্সট যেটা ছিল সেটা বলছে অ্যাকাউন্ট অন আগস্ট 31 শোজ 600 অফ সাপ্লাইজ অন হ্যান্ড। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে যে আপনার সাপ্লাইজ অন হ্যান্ডে আছে, অন হ্যান্ডে মানে হাতে আছে বা এখনো আমাদের কাছে আছে কত, 600। এখন আমাকে একটু দেখতে হবে আমাদের সাপ্লাইজ কত ছিল। তো সাপ্লাইজ আমাদের ছিল হলো 3300, বুঝা গেছে? 31 থেকে আমরা গণনা করে দেখি আমাদের এখনো সাপ্লাইজ আছে হলো 600। তাহলে বাকি টাকাটা গেল কোথায়, খরচ হয়ে গেছে নাকি? জি স্যার। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, খরচ এটা ডেবিট করতে হবে, আর ক্রেডিট কি করতে হবে, সাপ্লাইজ অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? তাহলে আমরা কি লিখবো, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। জি স্যার। ডেবিট, আর ক্রেডিট কি করব, সাপ্লাইজ। ওকে, এখন চলে আসেন কত টাকা হবে বলেন তো। এখন এটা বলছে যে 600 অন হ্যান্ড, আর আমার প্রথমে ছিল 3300। তাহলে আমার খরচ হয়ে গেছে কতটুকু, কারণ 3300 থেকে 600 বাদ দেন, তাহলে বাকি টাকাটাই আমাদের খরচ হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? $3300 মাইনাস 600 কত হয়, 2700। হুম 2700। 2070। ডেবিট ক্রেডিটও এরকম 2070। শেষ। এটা বুঝেন না এমন কেউ আছেন? মানে আমার যতটুকু খরচ হয়ে গেছে, আমার ছিল এত, এখন আছে এত, বাকিটুকু খরচ হয়ে গেছে, যতটুকু খরচ হয়েছে ততটুকু আমি আমি অ্যাডজাস্টিং দিচ্ছি। বুঝতে পারছেন?
জি স্যার। Okay, next. Annual depreciation is 6,000 on cottage and 2,400 on furniture. এখানে দুইটাই দেখেন আছে, একটা হলো কটেজ, এটাও আমাদের একটা ফিক্সড অ্যাসেট, আর এটা হলো আপনার ফার্নিচার, এটা আপনার ফিক্সড অ্যাসেট। এই দুইটার উপর আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি। তাহলে আমাকে দুইটা জার্নাল এন্ট্রি দিতে হবে। কি করতে হবে? প্রথমটা লিখতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। জি স্যার। স্যার আপনি কিসে টাইপ করছেন? কেন? সাউন্ডটা স্যার সুন্দর শোনা যায়। সুন্দর শোনা যায়? জি স্যার, সাউন্ডটা। ও, এটা হলো আপনার, এটা হলো অন স্ক্রিন কিবোর্ড, বিকজ আমার ইতে ল্যাপটপের কিবোর্ডে কয়েকটা কি কাজ করে না, দ্যাটস ওয়াই আমি এটা এখানে করতে হচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝেছি। আবার অনেকে আবার ডিস্টার্ব ফিল করেন নাকি এটাতে? আবার না না স্যার, সুন্দর শোনা যায়। টাইপ করে স্যার ডিসপ্লে বাদে। সরি স্যার বলছি সুন্দরই শোনা যাচ্ছে স্যার। পিএম হ্যাঁ, টা বলুন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। এখন বলেন তো ক্রেডিট কি হবে? ক্রেডিট করতে হবে আপনার, দেখেন প্রথমে বলতে হলো আপনার কটেজ, আপনি কটেজও ক্রেডিট করতে পারেন বা অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট। যেহেতু আমরা নতুন নিয়মে করতেছি, তাহলে আমরা ওইটা করবো না, আমরা যেটা বইয়ে যেটা করছে সেটাই করবো, বুঝতে পারছেন? কারণ এটা হলো আপনার আধুনিক নিয়ম। ডেপ্রিসিয়েশন পাশে লিখে দিবেন কটেজ। কটেজ, বুঝতে পারছেন? জি স্যার। কটেজ ক্রেডিট। ওকে, এখন কোশ্চেন হলো আমাদের কত টাকা লিখবো। এখানে বলছে যে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 600, প্রতি বছর 6,000 টাকা। তাহলে প্রতি বছর যদি 6,000 টাকা হয়, আমার বের করতে হবে 3 মাসে। তাহলে এক বছরে 6,000 টাকা, তাহলে আমরা 3 মাসে কিভাবে করব? আপনি এটা আগে 12 দিয়ে ভাগ করেন, তাহলে 1 মাস পেয়ে যাবেন। তারপর এটাকে 3 দিয়ে গুণ করেন, তাহলে মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি 3 মাসে পেয়ে যাবেন। তাহলে 6,000 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 500, আর 500 কে 3 দিয়ে গুণ করলে 1,500। 1,500, রাইট। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে 1,500, পরেরটা হলো 1,500, শেষ। কিন্তু আমাদের আরেকটা দিতে হবে, সেটা হলো এই ইয়ের জন্য, আপনার ফার্নিচারের জন্য। তো একই রকমই ভাবে আমি এটা কপি করে নিই। হ্যাঁ, জাস্ট কটেজের জায়গায় ফার্নিচার হবে। ফার্নিচার ক্রেডিট। ওকে, কত টাকা হবে দেখেন, এখানে বলছে 2,400 পার অ্যানুয়াল, যেহেতু তাহলে 2,400 টাকা যদি প্রতি বছর হয়, তাহলে 12 মাসে কত হয়? এক মাসে কত হয়? 200 টাকা করে নাকি? হ্যাঁ 200, আর 3 মাসে হবে 600, তাই না? ওকে, এটা আমরা আরেকটা কষ্ট। 650 হবে। এটা আরেক জায়গায় দিলেও হবে, কোনো সমস্যা নাই। 600 আমাদের দেখতে হবে আমাদের ইটা ঠিক আছে কিনা, আমাদের জার্নাল এন্ট্রিটা ঠিক আছে কিনা, আর অ্যামাউন্টটা ঠিক আছে কিনা, বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? তারপরে দেখেন কি বলছে, আর্ন অন রেন্ট রেভিনিউ $4,100 was earned prior to August 31। ওকে, তাহলে আর্ন অন রেন্ট রেভিনিউ আমাদের 4,000 টাকা আর্ন হয়ে গেছে, বা আমরা সার্ভিস দিয়ে দিছি। তাহলে কি হবে বলেন তো? জার্নাল এন্ট্রি অ্যাডজাস্টিংটা কি হবে? অ্যাডজাস্টিং কি হচ্ছে?
স্যার আর্নার রেন্ট রেভিনিউ হচ্ছে ডেবিট আর রেভিনিউ হচ্ছে ক্রেডিট, ক্রেডিট। রাইট। আচ্ছা, আপনারা যদি কেউ মনে করেন যে এইখানে এটা কি হবে, তাহলে আপনারা সবাই এটা দেখবেন, ট্রায়াল ব্যালেন্সে কি দেওয়া আছে দেখেন, ট্রায়াল ব্যালেন্সে আর্ন রেন রেভিনিউ, তো এটা দেখেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। রেভিনিউ ডেবিট, ক্রেডিট কি হবে, রেন্ট রেভিনিউ। টাকাটা কত হবে, টাকাটা এটাই হবে, বিকজ এখানে বলছে এপ্রিলের অগস্টের 31 তারিখে এটা আমরা আর্ন করে ফেলছি, আমরা অগস্টের 31 তারিখে দিচ্ছি যেহেতু, তাহলে আমাদের পুরো টাকাটাই হবে 4100। ওকে, দ্যাটস ইট, শেষ। তারপরে আরেকটা কি আছে, স্যালারিজ 400 ওয়ার আনপেড এট আগস্ট 31। ওকে, স্যালারিজ এখনো আনপেইড, বাট যেটা আমরা পরিশোধ করিনি, তাহলে এটা আমার কি হবে, এটা অ্যাক্রুড একটা এক্সপেন্সেরই, তাহলে কি হবে বলেন তো? কি হবে বলেন তো? স্যার স্যালারিজ এক্সপেন্স হবে ডেবিট আর লায়াবিলিটিস হবে ক্রেডিট, মানে পেয়েবল যেটা ওটা হবে ক্রেডিট। রাইট, এক্সপেন্স ডেবিট, আর স্যালারিজ পেয়েবল লিখতে হবে, এটা স্যালারিজ ক্রেডিট। পেয়েবল। হ্যাঁ, অ্যামাউন্টটা কত হবে, অ্যামাউন্ট কিন্তু ওইটাই হবে, বিকজ এটা আগস্টের 31 তারিখ পর্যন্ত এটা আনপেইড ছিল 400। 400, জি স্যার। তারপরে একটা কি ছিল, রেন্টাল অফ 1000 ওয়ার ডিউ ফ্রম টেন্যান্ট এট আগস্ট 31। ওকে, কি বলছে, আপনার 1000 টাকার রেন্টাল এখনো কি আছে, টেন্যান্টদের কাছ থেকে ডিউ আছে, তাহলে কি হবে, তাহলে আমাকে আমার কি আমি সার্ভিস দিয়ে দিচ্ছি কিন্তু টাকাটা পাইনি, তার মানে এটা না, তাহলে কি হবে আপনার অ্যাক্রুড, সরি, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তাই না? এটা কি বুঝতেছেন সবাই? সেকেন্ড রেভিনিউ। হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। কত টাকা হবে এখানে কি বলছে, আগস্ট 31, তাহলে 1000 টাকাই হবে। তারপরে কি আছে, লাস্ট আর একটা আছে, মর্টগেজ ইন্টারেস্ট রেট ইজ 9% পার ইয়ার। ওকে, তাহলে পার ইয়ার আমাকে ইন্টারেস্ট দিতে হবে 9% করে, তাহলে আমাকে দেখি মর্টগেজ পেয়েবল কত ছিল, মর্টগেজ পেয়েবল ছিল 80,000, তাহলে 80,000 টাকার 9% কত হয়, আগে এক ইয়ারেরটা বাই করেন, 80,000 টাকার আপনার 9% কত হয়?
80,000 ইন্টু 9% বের করেন। 7,200। রাইট, 7,200 টাকা যদি এক বছরে হয়, আমরা করতেছি 3 মাসের, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করেন। 7,200টাকে 12 দিয়ে আগে ডিভাইড করেন, তারপর যেটা হবে সেটা দিয়ে 1,800 টাকা। 1,800। ওকে, তাহলে আমরা এটা কি লিখবো বলেন তো? লিখবো আমাদের একটা খরচ হয়ে যাচ্ছে, যেহেতু এখনো আমাদের প্রতি 3 মাস পর পর টাকা আমাকে দিতে হচ্ছে, ইন্টারেস্টটা দিতে হচ্ছে, তাহলে লিখবো আমরা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। কত টাকা? 1,800 নাকি? 3 মাসের জন্য কত আসছে? জি স্যার, 1,800। ওকে, দ্যাটস ইট। তাহলে আমরা কিন্তু আমাদের অ্যাডজাস্টিংটা কমপ্লিট করে ফেলছি। 1 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা ছিল, 1 নাম্বার যেটা জার্নালাইজ অ্যাডজাস্টিং 31st 3 মান্থ পিরিয়ড ফর জুন 30। সো কিন্তু এটা অ্যাডজাস্টিং হয়ে গেছে। এখন যদি আপনারা এখনো যদি কেউ না বুঝেন বলতে পারেন, কোনো এন্ট্রি যদি মনে করতেছেন বুঝি নাই, ইউ মে আস্ক কোশ্চেন। বুঝে নাই এমন কেউ আছেন? নেই? না স্যার। স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? তাহলে আমরা এটা যদি বুঝেন, আপনারা যদি এই অ্যাডজাস্টিংটা দিতে পারেন ঠিক মতো, তাহলে বাকিগুলো কিন্তু খুবই ইজি। যেমন লেজার তো আপনাদের শিখিয়েছি কিভাবে লেজার করবেন, যদি আমাদের এটা দরকার নাই, আমাদের পরে যেটা করবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করবো। এরপরেই আমি দেখেন একটা ট্রায়াল ব্যালেন্স করে দেওয়া আছে, পাশে আমি একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব, যে আমাদের অ্যাডজাস্টিং করার পরে বর্তমানে ট্রায়াল ব্যালেন্সের কি অবস্থা হবে সেটা। তা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যখন আমি করে ফেলতে পারবো, তখন ওইখান থেকে আমরা ইজিলি ইনকাম স্টেটমেন্টও করতে পারবো, ওনার সিকিউরিটিও করতে পারবো, ব্যালেন্স শিটও খুবই ইজি। কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন, বেশি ইম্পর্টেন্ট অ্যাডজাস্টিং এন্ট্রিটা বোঝা। এখানে এটা যদি বুঝতে পারেন, বাকিগুলা খুবই সহজ, মানে এটা বাকিগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। বাট এইখানে যদি অ্যাডজাস্টিং এন্ট্রি যদি না বুঝেন, অ্যাডজাস্টিং যদি ভুল হয়, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ভুল হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ভুল হলে ইনকাম স্টেটমেন্ট ভুল হবে, ইনকাম স্টেটমেন্টও হবে না, ওনার সিকিউরিটিও হবে না, ব্যালেন্স শিটও হবে না। হ্যাঁ, হতে পারে যদি আপনি ইনকাম স্টেটমেন্টে যদি মনে করেন আপনার আয় আর ব্যয় গুলো ঠিক মতো লিখতে পারছেন, কিন্তু কোনো অ্যাসেটে যদি ভুল হয়েছে, তাহলে আপনার ইনকাম স্টেটমেন্ট হয়ে যাবে কিন্তু ব্যালেন্স শিটে ভুল থাকবে। এই জন্য যেটা করতে হবে যে অ্যাডজাস্টিংটা ঠিক মতো একবারে পারফেক্টলি অ্যামাউন্ট গুলো বের করে যদি দিতে পারেন, ডেবিট ক্রেডিট করতে পারেন, তাহলে আর বাকিগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা নেই। দেখবেন এখন আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করবো, তখন ওইটাও মিলে যাবে। তারপর ওখান থেকে আমরা যখন ই করবো, ইনকাম স্টেটমেন্ট করবো, অনার সিকিউরিটি স্টেটমেন্ট করবো, ব্যালেন্স শিট করবো, ওগুলাও দেখবেন মিলে যাবে। সেই জন্য আপনাদের অ্যাডজাস্টিংটা ঠিক মতো বুঝে এটা এন্ট্রিটা ঠিক মতো দিতে হবে। এই জন্য আমি বলতেছি এইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা এটা আগে আপনারা আইডেন্টিফাই করেন। কার কোনো সমস্যা নেই তাই নাকি? দেখেন আপনার প্রবলেমটা একটু দেখেন প্রবলেমটা দেখে আইডেন্টিফাই করেন কোথাও বুঝেছেন কিনা বা কোথাও কোনো প্রবলেম আছে কিনা আগে দেখেন, একটু চিন্তা করেন, বা এখনো যদি না বুঝতে পারেন তাহলে আমাকে বলতে পারেন, আমি এটা এক্সপ্লেন করার চেষ্টা করব।
আর যদি মনে করেন না আমাদের কোনো সমস্যা নেই, তাহলে আমার মনে হয় আজকে এই পর্যন্তই রাখা যেতে পারে, কারণ নেক্সট ক্লাসে আমি বাকিটা শেষ করব। অথবা যদি আপনি বলেন যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটাও করে দিতে, এটা আমরা এখন করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। সি নাম্বারটা নেক্সট ক্লাসে এখান থেকেই কন্টিনিউশন হবে, যেটা থাক স্যার আপত্তি করুন স্যার আজকে অনেক হ্যাঁ? বেশি স্যার কি হইছে? এ পর্যন্ত থাক স্যার আজকে আজকে পর্যন্ত থাকবে, তাহলে কিন্তু নেক্সট জি ক্লাসে স্যার কিন্তু এই ম্যাথেরই কন্টিনিউশন হবে। যেমন আমরা এর পরে থেকে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব, ইনকাম স্টেটমেন্ট করব এবং ব্যালেন্স শিট করব। বুঝতে পারছেন? এটা করতে সময় লাগবে না, জি এটা স্যার করতে আমি তো আপনার শুরু দিয়ে বাকিটা করতে আমার মনে করেন আর 10 থেকে 15 মিনিট লাগবে এটা শেষ করতে। বুঝতে পারছেন? অত হাইস্ট 20-20 মিনিটস লাগতে পারে। জি স্যার নেক্সট ক্লাসে করব স্যার এটা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা এটা বাসায় স্টাডি করেন, দেখেন, যদি কারো প্রবলেম থাকে তো নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করতে পারবো। আর যদি প্রবলেম না থাকে তো আমরা পরে নেক্সট ওইটা শেষ করে তারপর আমরা পরীক্ষা এক্সামের জন্য কিছু আপনাদের ই করব, মানে কিছু রিভিউ করব। রিভিউ করার পরে আপনারা এক্সামের জন্য প্রিপারেশন নেবেন। ওকে স্যার বলেন। সেকেন্ড সিটির কি অ্যাসাইনমেন্ট আকারে দিবেন? কোনটা? সেকেন্ড সিটি। সেকেন্ড সিটি অ্যাসাইনমেন্ট দিব, এই টাইপ, এই চ্যাপ্টার নাম্বার 3 এর ম্যাথ দিব, ওটা আপনারা নেক্সট ক্লাসে দিব। এটা নেক্সট ক্লাসে আমি আপলোড করে দিব, আপনারা এটা 1 উইক পরে এটা সাবমিট করবেন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। ও আপনারা সবাই কানেক্টেড থাকবেন, আমি এখন আপনাদের অ্যাটেন্ডেন্স রাখবো। বুঝতে পারছেন? ওকে স্যার। স্যার রেকর্ডিং স্টপ করে দিব? হ্যাঁ, রেকর্ড বন্ধ করে দিতে পারেন।